Swayam Prabha. Digital India. Educated India. এখনো অবধি আমরা আগের যে লেকচারগুলোতে আলোচনা করেছি সেখানে আমরা 18 ইলেকট্রন রুল, মেটাল মেটাল বন্ডিং, কার্বন মনোক্সাইডের সিও, মেটাল কার্বনিল বন্ডিং, এই সমস্ত বিষয়ে ডিটেলে আলোচনা করেছি। আজকে আমরা আজ অবধি যতগুলো ক্লাস করেছি, যদিও তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটা লেকচারেই কিছু থিওরি আলোচনা করার পর আমি কিছু প্রবলেম ডিসকাস করেছি। আজকের এই ক্লাস এবং আর পরবর্তী যে ক্লাস, সেখানে আমরা এতদিন অবধি যা যা শিখেছি তার উপরে কিছু প্রবলেম সলভ করব। এটা একটা টিউটোরিয়াল ক্লাস, যেটায় আমরা আলোচনা করব যে এতদিন অবধি যে আমরা যা পড়েছি সেগুলো প্রবলেম আকারে যখন আসবে পরীক্ষায় তখন সেটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে এবং কিভাবে সলভ করতে হবে। প্রথমে আমরা যেটা করব যে টোটাল নাম্বার অফ মেটাল মেটাল বন্ড কতটা হতে পারে একটা পার্টিকুলার কমপ্লেক্সে, সেটা বিষয়ে আলোচনা করব। একটা এক্সাম্পল হিসাবে ধরা যাক, একটি এক্সাম্পল যেখানে ধরে নাও আমরা একটি ব্রিজিং হাইড্রাইড রয়েছে, তার সাথে ইটা 5 কোঅর্ডিনেটেড সিপি রয়েছে, টাংস্টেন রয়েছে এবং টাংস্টেনের সাথে এনও অ্যাটাচ অবস্থায় রয়েছে। এর সাথে আমরা যেটা করব, তার সাথে আমরা একটি হাইড্রাইড করে দেবো এবং এটা বাই মেটালিক কমপ্লেক্স। এই কমপ্লেক্সটাতে প্রশ্নটা হচ্ছে এই কমপ্লেক্সটাতে কতগুলো মেটাল মেটাল বন্ড রয়েছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এবং এখানে যে দুটো বিচার্য বিষয় বলা দরকার সেটা হচ্ছে যে এটা স্যাটিসফাইজ 18 ইলেকট্রন রুল, আর সেকেন্ড হচ্ছে এনও লিনিয়ার মোড। এই দুটো কনসিডারেশন রয়েছে, এর রেসপেক্টে আমাদের দেখতে হবে যে কটা মেটাল মেটাল বন্ড রয়েছে। এবার তাহলে এই ধরনের প্রবলেম আমরা আগেও আলোচনা করেছি। সেখানে কি বিচার্য হচ্ছে যে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে এবং টোটাল মেটাল সেন্টার কটা আছে সেটা দেখা। তাহলে টোটাল মেটাল সেন্টার আমার কটি আছে? টোটাল মেটাল আছে আমার দুটি, কারণ এখানে একটি টাংস্টেন আছে কিন্তু এটা বাইমেটালিক কমপ্লেক্স বলে দুটি টাংস্টেন হলো। তাহলে টোটাল ইলেকট্রন কাউন্ট আমার কত হওয়া উচিত? টোটাল ইলেকট্রন কাউন্ট হওয়া উচিত আমার 2 ইন্টু, এবং এখানে বলা আছে এটা 18 ইলেকট্রনকে স্যাটিসফাই করে, তাহলে এটা আমার হয়ে গেল 36। এবার আমি দেখব যে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন আমার কটা আছে, তাই তো? তাহলে আমরা দেখব টোটাল ইলেকট্রন ইন দ্য কমপ্লেক্স। সেটা কি আছে? সেটা করার আগে আমাদের যেটা করতে হবে যে আমাদের আমরা এটা আয়নিক মেথডে সলভ করব। আমরা অক্সিডেশন স্টেট অফ দ্য মেটালের কথা ভাবতে হবে। এখানে দেখো দুটি হাইড্রাইড আছে, দুটি মিউ হাইড্রাইডের জন্য তোমার কত চার্জ আসবে? -1 করে চার্জ দেয় ওরা, -2। তার সাথে ইটা 5 সিপি রয়েছে, মানে সাইক্লোপেন্টাডাইনাইল ইটা 5 মোডে। তাহলে আমরা জানি যে দুটো সিপি জন্য যেগুলো ইটা 5 মোডে বাইন্ড করছে, আমার টোটাল যে চার্জ যেটা কাউন্ট করতে হবে সেটা হচ্ছে আরেকটা -2। এবং এনও হচ্ছে লিনিয়ার লিগ্যান্ড, সো এনওর কোনো চার্জ নেই, এনওর কোনো নো চার্জ, এনও ডাজন্ট হ্যাভ এনি চার্জ, রাইট? এবং এখানে দুটি হাইড্রাইডও আছে, হাইড্রাইড যেগুলো মোনোরেন্টেড, মানে হচ্ছে ডিরেক্টলি একটা মেটালে অ্যাটাচ করে রয়েছে, নট লাইক এইখানে যেখানে এটা মিউ ব্রিজিং এর থ্রুতে গেছে। তাহলে এই হাইড্রাইডের জন্য আমায় দেখতে হবে কত? এই হাইড্রাইডের জন্য আমায় দেখতে হবে যে আমরা এখানে -2 চার্জ। তাহলে টোটাল চার্জ যেটা হলো সেটা হয়ে গেল আমার কত? টোটাল চার্জ যদি আমরা ক্যালকুলেট করি
অন মেটাল, তাহলে সেটা কত হচ্ছে -2 -2 -2, তার মানে হয়ে গেল -6। এবার দুটো মেটাল আছে, রাইট? তাহলে এই -6 চার্জটা দুটো মেটালের ওপর ডিস্ট্রিবিউটেড হবে, মানে প্রত্যেকটা মেটালের -3 করে চার্জ হবে। তাহলে টাংস্টেনের ভ্যালেন্স শেলে টাংস্টেন কোন সিরিজে পড়ে? তোমরা সবাই জানো যে টাংস্টেন কিন্তু পড়ে আমাদের ক্রোমিয়ামের সিরিজে, ক্রোমিয়াম মলিবডিনাম টাংস্টেন। তাহলে টাংস্টেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? d6। এখানে আমাদের পার মেটাল কত করে চার্জ হবে? পার মেটাল চার্জ ইকুয়ালস টু -6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু -3। তাহলে এইটা যদি তাই হয়, তাহলে এই -3 চার্জটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। তার মানে এখানে টাংস্টেনের চার্জ কত হতে হবে? টাংস্টেনের চার্জ হতে হবে +3 এক একটা টাংস্টেনের। তাহলে আমার যদি টাংস্টেন +3 হয়, তাহলে আমার এখানে টোটাল ইলেকট্রন হবে টাংস্টেনের 3টি ইলেকট্রন। তাহলে তোমরা বুঝতে পারলে যে টোটাল যে চার্জ লিগ্যান্ডগুলো আছে তাদের যে টোটাল চার্জ সেটাকে আমার ব্যালেন্স করতে হবে মেটালগুলিকে দিয়ে। সেটা যদি এটা কেন করছি? তার কারণ আমার ওভারঅল বাইরে কিন্তু কোনো চার্জ নেই। যদি বাইরে চার্জটা থাকতো সেটাও কিন্তু আমরা কনসিডার করতাম। যেহেতু বাইরে কোনো চার্জ নেই, ওভারঅল এই কমপ্লেক্সটি নিউট্রাল, তার জন্য যে অ্যানায়নিক লিগ্যান্ডের যে চার্জগুলি রয়েছে সেই চার্জগুলোকে আমাকে ব্যালেন্স করতে হবে। এবং টোটাল -6 চার্জ রয়েছে, যেটা -3 করে দুটি টাংস্টেনে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ টাংস্টেনগুলো +3 করে আসবে। তাহলে এবার আমরা টোটাল ইলেকট্রন কাউন্টে যাই। তাহলে আমার কতগুলো টাংস্টেন রয়েছে? প্রথমে আমরা মেটালের কথাটা ভাবি। আমাদের মেটাল কি চার্জ দেবে? মেটাল দেবে হচ্ছে 3টি করে ইলেকট্রন আছে, তাহলে মেটাল দিল 6টি। আচ্ছা, আমার আছে দুটি সিপি রিং, রাইট? eta5 সিপি, সেখানে আমার 6টি করে ইলেকট্রনরা ডোনেট করতে পারে, তাহলে টোটাল আমার হয়ে গেল 12। তারপর আমার রয়েছে হচ্ছে NO। এবার NOর ক্ষেত্রে একটা কথা বলা আছে এখানে, NO ইজ কনসিডার্ড অ্যাজ এ হোয়াট? NO ইজ কনসিডার্ড অ্যাজ আ লিনিয়ার লিগ্যান্ড, তাই তো? লিনিয়ার মোডে যখন NO বাইন্ড করবে তখন ওটা 3টি ইলেকট্রন ডোনেট করে, আর বেন্ট মোডে যখন বাইন্ড করে তখন ওটা কিন্তু আমার একটা ইলেকট্রন ডোনেট করে। এবার 3টে ইলেকট্রন NO দিচ্ছে, আমার দুটো NO রয়েছে, তাহলে আমার টোটাল হয়ে গেল NO থেকেও 6। আর কি আমার পড়ে রইলো? আর পড়ে রয়েছে দুটি হাইড্রাইড মিউ ব্রিজিং আর দুটি ডিরেক্ট হাইড্রাইড। তো আমার এখানে হাইড্রাইড তাহলে কত দিচ্ছে? হাইড্রাইড দিবে দুটি ইলেকট্রন করে, এটা ইলেকট্রন কাউন্ট, চার্জ নয়, দুটি ইলেকট্রন কাউন্ট করে দিলে আমার 4টি। আর মিউ হাইড্রাইড যেটা রয়েছে সে কটা দেবে আমার? সেটাও দুটি ইলেকট্রন করেই দেবে, 4টি, রাইট? তাহলে টোটাল যে কাউন্ট হচ্ছে সেটা কত হচ্ছে? দেখো, 6 4 10, 6 4 10 20 আর 12 32, রাইট? তাহলে টোটাল ইলেকট্রন কাউন্ট যেটা আমার, সেটা হয়ে গেল আমার 32। তাহলে নাম্বার অফ বন্ড কত হবে? যদি আমরা এখানে ক্যালকুলেট করি নাম্বার অফ টাংস্টেন বন্ড, এটা তাহলে কটা হচ্ছে? যেটা আমরা জানি, আমরা আগে পেয়েছি, এটা 36 টোটাল হতে হবে, কারণ এটা 18 ইলেকট্রন রুল, মানে টোটাল লিগ্যান্ডের থেকে আছে 32টা, তাহলে ডিভাইডেড বাই 2, তার মানে আমার এখানে 4 ডিভাইডেড বাই 2 হয়ে দুটি টাংস্টেন আমার এখানে বন্ড রয়েছে। এটা কিন্তু এখান থেকে ডিরেক্টলি পাওয়া যাচ্ছে। এবার এর রেসপেক্টে যদি তোমাদের বলা হয় যে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে, স্ট্রাকচার দেখতে হলে অবশ্যই আমাদের যেটা করতে হবে যে প্রথমে আমাকে দুটি টাংস্টেন বন্ড, মানে দুটি টাংস্টেনের মধ্যে দুটি বন্ড আমি করে দিলাম। এরপর আমার আছে কি? মিউ ব্রিজিং আছে দুটি হাইড্রাইড, তো আমি মিউ ব্রিজিং এ দুটি হাইড্রাইড এরকম ভাবে করে দিলাম, মিউ ব্রিজিং এ আমার দুটি হাইড্রাইড হয়ে গেল। তার সাথে আছে আমার দুটি সিপি, তাহলে দুটো সিপি কেও তোমরা এখানে দিয়ে দাও, এখানে একটা সিপি, এখানে একটা সিপি, রাইট? তার সাথে আমার রয়েছে হচ্ছে একটি করে হাইড্রাইড আর একটি করে NO, তাহলে তাই করে লাগিয়ে দিলে কি হবে? এখান থেকে হাইড্রাইড আর এখানে NO, আর এইখানে আরেকটি NO। এই হলো আমার টোটাল স্ট্রাকচার। এই মলিকুলারটা স্ট্রাকচার এক্স্যাক্টলি এরকম হবে, যেখানে দুটো মিউ ব্রিজিং হাইড্রাইড আছে, দুটো ডিরেক্টলি কোঅর্ডিনেটিং হাইড্রাইড আছে, দুটো NO রয়েছে, দুটো সিপি রয়েছে, এবং দুটি টাংস্টেন মেটালের মধ্যে দুটি বন্ড রয়েছে। তাহলে এই থেকে আমরা বুঝলাম যে এই স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে এবং তাতে টোটাল নাম্বার অফ মেটাল বন্ড কটা থাকবে, রাইট? এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখা যাক। আরেকটা এক্সাম্পলে ধরো আমরা আরেকটা এক্সাম্পলেও আমি এখানে নিউ হাইড্রাইড নিয়েছিলাম,
এবার ধরে নাও আমরা একটা নিলাম যেটাতে আমার মিউটা হচ্ছে আমার সিও, কার্বন মনোক্সাইড হচ্ছে আমার মিউ কোঅর্ডিনেটিং। এবার তার সাথে ধরে নাও তোমরা eta4C4H4 একটি লিগ্যান্ড আছে, রাইট? তার মানে এটা একটা অ্যালকিন সিস্টেম, রাইট? এটা একটা অ্যালকিন সিস্টেম এবং এর সাথে আমরা ধরে নাও আয়রন কোঅর্ডিনেটেড অবস্থায় আছে, তার সাথে আমার একটি কার্বন মনোক্সাইড রয়েছে এবং ওভারঅল এই পুরো সিস্টেমটা এটাও একটা বাইমেটালিক কমপ্লেক্স। এই হচ্ছে আমার কমপ্লেক্সের স্ট্রাকচার। এবার এইখান থেকে একই মেথডে এখানেও আমরা দেখব যে এরাও কিন্তু 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করে। তাহলে 18 ইলেকট্রন রুল স্যাটিসফাইজ, রাইট? তাই যদি হয় তাহলে একই পদ্ধতিতে আমরা টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে? টোটাল নাম্বার অফ ইলেকট্রনস সেটা কটা হতে হবে? দুটি মেটাল সেন্টার আছে, 2 ইন্টু 18 ইলেকট্রনকে জাস্টিফাই করে, তাহলে আমার কত হয়ে গেল? 36। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কিন্তু আমার হতে হবে 36, কারণ এখানে দেখো বাইরে 36 এটা রয়েছে, রাইট? এবার একইভাবে আমরা দেখবো যে কোনো চার্জ লিগ্যান্ড আছে কিনা। এখানে কোনো চার্জ লিগ্যান্ড কি আছে? দেখো কার্বন মনোক্সাইড একটা নিউট্রাল লিগ্যান্ড, এই কার্বন মনোক্সাইডও নিউট্রাল লিগ্যান্ড এবং এই কার্বন মনোক্সাইডটা আমার মিউ ব্রিজিং এ আছে, মানে দুটো মেটাল সেন্টারকেই বাইন্ড করছে, এটি ডিরেক্টলি কোঅর্ডিনেটেড অবস্থায় আছে, রাইট? আর আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারে কি রয়েছে? আর আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারে রয়েছে হচ্ছে একটি eta4C4H4। eta4C4H4 মানে হচ্ছে একটি অ্যালকিন লিগ্যান্ড, রাইট? বিউটিন, রাইট? তো সেই স্ট্রাকচারটা কিভাবে ড্র করতে হয় সেটা আমরা যাবো। তাহলে প্রথম কনসিডারেশন হচ্ছে দেয়ার ইজ নো চার্জ লিগ্যান্ড, রাইট? যদি কোনো চার্জ লিগ্যান্ড না থাকে তাহলে সেখান থেকে তুমি ইনফারেন্স কি টানতে পারো? মেটাল আয়রন ইজ ইন জিরো, লেটস সে জিরো অক্সিডেশন স্টেট, তাই তো? আয়রন তাহলে আমার জিরো অক্সিডেশন স্টেটে রয়েছে, তাহলে আমাকে আর এই ক্যালকুলেশনটা, এই পার্টের ক্যালকুলেশনটা করতে হলো না। তাহলে আমরা সোজা চলে যাব এবার যে টোটাল ইলেকট্রনস ইন দা কমপ্লেক্স। আমাদের বার করতে হবে কি? আমাদের বার করতে হবে হচ্ছে মেটাল মেটাল বন্ড কটা আছে। প্রশ্নটা সেম এখানেও, যে তোমার কটি মেটাল মেটাল বন্ড আছে এটা তোমায় ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা পরপর এরকম ভাবে একইভাবে লিখে ফেলি। তাহলে প্রথমে আমরা মেটালটাকে ধরি, মেটাল জিরো অক্সিডেশন স্টেটে আছে, মেটাল ইন জিরো অক্সিডেশন স্টেট, তার মানে আয়রনের কটি ইলেকট্রন থাকে? আয়রনের থাকে 8টি ইলেকট্রন, দুটি আয়রনে টোটাল থাকবে আমার 16টি ইলেকট্রন। এবার আমরা দেখব মিউসিও আমার কতগুলো আছে? মিউ ব্রিজিং সিও একটি আছে, তাই তো? একটি মিউ ব্রিজিং সিও রয়েছে, তাহলে তাতেও দুটি ইলেকট্রন দিতে পারে। এই হয়ে গেল আমার টোটাল 2। তার সাথে আমার বাইরে এটা বাইমেটালিক কমপ্লেক্স, তার সাথে এখানে কার্বন মনোক্সাইড ভেতরে রয়েছে, তাহলে এইখান থেকে ডিরেক্টলি কোঅর্ডিনেটিং সিও কটা করে ডোনেট করছে? ডিরেক্টলি কোঅর্ডিনেটিং সিও আমার ডোনেট করছে 4টি ইলেকট্রন, রাইট? আর তার সাথে আমার কি রয়েছে? eta4C4, সেটাও কিন্তু আমার দুটো রয়েছে, eta4C4, তার মানে এরা 4টে কার্বন সেন্টার দিয়েই মেটালকে বাইন্ড করছে, তাই তো? কোনো চার্জ নেই, এটাও নিউট্রাল লিগ্যান্ড, তার মানে এটা 4 ইলেকট্রন ডোনেট করছে, দুটি আছে এরকম, এবং টোটাল হয়ে গেল আমার 8। আর কিছু বাকি রইলো না? আমরা মেটাল হয়ে গেছে, আমাদের মিউসিও হয়ে গেছে, ডিরেক্টলি বাউন্ড সিও হয়ে গেছে, আর C4H4 আমার হয়ে গেছে। এইটা যদি আমার টোটাল হয় তাহলে তুমি দেখো এখানে তোমার টোটাল নাম্বারটা আসছে 30, রাইট? তাহলে টোটাল নাম্বার যদি 30 হয় তাহলে নাম্বার অফ মেটাল মেটাল বন্ড ইজ ইকুয়াল টু, তাহলে 80 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করেছে 36 মাইনাস টোটাল লিগ্যান্ড দ্বারা কোঅর্ডিনেটেড অবস্থায় আছে 30, রাইট? ডিভাইডেড বাই 2, তার মানে তুমি 3টি মেটাল মেটাল বন্ড তোমার এখানে থাকবে। তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হয়ে যাবে এক্ষেত্রে? স্ট্রাকচারটা আবার আমরা যদি ভাবার চেষ্টা করি, স্ট্রাকচারটা হয়ে গেল আমার আয়রন, তার সাথে আমার 3টি বন্ড ডিরেক্টলি আরেকটা আয়রনের সাথে যুক্ত, এদের মধ্যে রয়েছে আমার একটি মিউ সিও লিগ্যান্ড যেটা দুটি আয়রনের সাথে যুক্ত অবস্থায় রয়েছে। তাছাড়া আমার কি কি রয়েছে? তাছাড়া আমার রয়েছে একটি eta4 লিগ্যান্ড, ধরে নাও আমাদের
আরেকটা করে সিও আমরা আগে অ্যাটাচ করে দিই, আরেকটা করে সিও আমরা অ্যাটাচ করে দিলাম, তাহলে আমাদের আয়রন হয়ে গেল, ডিরেক্টলি কোঅর্ডিনেটিং সিও হয়ে গেল, আর মিউ সিও হয়ে গেল। এবার C4H4 আমাদের আরেকটা ফেসে আসতে হবে। C4H4 মানে এটা হচ্ছে এইরকম একটি লিগ্যান্ড, রাইট, যেখানে এটা কোঅর্ডিনেটেড অবস্থায় রয়েছে। তাহলে এই লিগ্যান্ডটি আমার কটি ইলেকট্রন দিচ্ছে? 4টি ইলেকট্রন। তার মানে এটা তোমরা এটাও ডিরেক্টলি আমার কোঅর্ডিনেট করছে, এবং যেহেতু এটা পুরোটা ডোনেট করছে ইলেকট্রন ডেনসিটি, তো আমরা এখানে এটাকে এরকম ভাবে কোঅর্ডিনেট করতে পারি। তো এই সবকটাই ডোনেট করছে, রাইট, ডিরেক্টলি বন্ড করছে, ডিরেক্টলি এরা বন্ড করছে। এটা হচ্ছে আমার ইটা 4 মোডে আছে, ইটা 4 মোডে আছে, রাইট। বোঝা গেল? তাহলে এই প্রবলেম থেকেও আমরা বুঝতে পারলাম কিরকম দেখতে হয়। এই লিগ্যান্ডটি দেখতে হচ্ছে এইরকম, যেটা আমরা একটু আগে এঁকেছি। এর অবভিয়াসলি সিস অ্যান্ড ট্রান্স দুটো ভার্সনই হয়। দিস ইজ আ সিস ভার্সন। এর ট্রান্স ভার্সনটাও তোমরা জানো, এর ট্রান্স ভার্সনটা এরকম হয়, রাইট, এর ট্রান্স ভার্সনটা এরকম হয়। তো এর মধ্যে যেহেতু ইটা 4 মোডে রয়েছে, তো অবভিয়াসলি সিসঅয়ডাল হতে হবে, নইলে তো একই স্পেসে মেটালকে বাইন্ড করতে পারবে না, রাইট। তাহলে এটা হলো আমাদের আরেকটা টাইপের প্রবলেম। তো তোমরা দেখলে কিভাবে বাইমেটালিক কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা একটা মলিকুলার স্ট্রাকচার ড্র করতে পারি, এবং যদি সেটা 18 ইলেকট্রন রুল ফলো করে, তাহলে লিগ্যান্ডের যে কনসিডারেশনগুলো আছে সেইগুলো ধরে রেখে আমরা কিভাবে এটার বিষয়ে ভাবতে পারি। এরপর এতক্ষণ আমরা মিউসিও যেটা একটা মাত্র লিগ্যান্ডকে বাইন্ড করছিল ভাবছিলাম। এবার আমরা জিনিসটাকে একটুখানি কমপ্লিকেট করি। একটুখানি কমপ্লিকেট করলে আমরা দেখতে পাবো যে ঘটনাটা কিরকম করা যায়। এখানে আমরা ধরে নিলাম যে তোমার আরেকটি আয়রনের কমপ্লেক্স, যেখানে তোমরা ধরো 12টি কার্বনিল 12টি সিও লিগ্যান্ড রয়েছে, এবং 4খানা মেটাল সেন্টার আছে, এবং ওভারঅল যে চার্জ সিস্টেমটার উপরে সেটা আমরা ধরে নিলাম 2-। কোশ্চেন রিমেন্স দ্য সেম। এখানেও তো একই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো যে কটা আমার মেটাল মেটাল বন্ড রয়েছে। তাহলে এটা যদি আমায় দেখতে হয় একইভাবে আমরা কি সেই সেম, এটাও আমার 18 ইলেকট্রন রুলকে জাস্টিফাই করে, এটাও আমার স্যাটিসফাইজ 18 ইলেকট্রন রুল, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হবে? তাহলে এইভাবে যদি আমরা ভাবতে পারি, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন কমপ্লেক্স কটা হবে? 18 ইন্টু 2, 18 ইন্টু নট 2, 18 ইন্টু 4। তার কারণ এখানে আমার 4টি আয়রন সেন্টার আছে, তার মানে টোটাল 72 আমার এখানে কাউন্ট হতে হবে, তাই তো? তাহলে এটা যদি হয়, এবার তুমি দেখো যে ওভারঅল তোমার 2- চার্জ একটি আছে, রাইট। তার মানে আমার 2টি ইলেকট্রন আরো অ্যাড হবে, রাইট। তো আমরা এই 2- চার্জটা কিন্তু, এবং বাকি যে 2টি লিগ্যান্ড আছে সবকটাই সিও লিগ্যান্ড, এবং সিও লিগ্যান্ডের কোনো চার্জ নেই, নিউট্রাল। তার মানে এই -2 চার্জ যেটা ওভারঅল রয়েছে সেটা আমার এই 4টি মেটাল সেন্টারের উপর ডিস্ট্রিবিউটেড। তো এটাকে আমরা যদি ভেঙে করতে যাই 0.5 করে, তাহলে সেটা একটু অসুবিধাজনক হবে। তার জন্য আমরা এবার এই প্যাটার্নে না গিয়ে, যে এখানে আমরা যেটা করেছিলাম যে টোটাল চার্জ কাউন্ট করে সেটাকে ডিভাইড করে একেবারে অক্সিডেশন স্টেটটা ধরেছিলাম, সেইটি আমরা না করে রাদার আমরা ওভারঅল সিস্টেমটা নিয়ে ভাববো। তাহলে আমার এখানে টোটাল সিও লিগ্যান্ডের কনসিডারেশনগুলো করা যাক। তাহলে আমার μ3CO কটা ইলেকট্রন দেবে? μ3CO আছে তোমার কটা? μ3CO আছে তোমার একটি, রাইট। এ আমার দিয়ে দিল 2টি ইলেকট্রন, রাইট। μ3CO 2টি ইলেকট্রন দিয়ে দিল। আচ্ছা, তারপরে আমার কে আছে? তারপর আমার আছে হচ্ছে মেটাল সেন্টার। মেটাল সেন্টার কটি আছে? আমার 4টি আছে। আমরা জানি আয়রন হচ্ছে D8 সিস্টেম, আমরা এখানে দেখেছি আগেই। তাহলে এখান থেকে আমার চলে এলো 32টি ইলেকট্রন। আর আছে আমার ডিরেক্টলি কোঅর্ডিনেটেড সিও, আর আমার আছে ডিরেক্টলি কোঅর্ডিনেটেড সিও, যারা প্রত্যেকে 2টো করেই দেবে, 12টি আছে, এবং সেখান থেকে আমার 24 আমি পাবো, রাইট। তার সাথে আমার ওভারঅল চার্জ একটা ব্যাপার আছে, ওভারঅল চার্জে আমার কত আছে? ডিরেক্টলি আমরা এখানে -2, তার মানে এটা +2 হবে, তার কারণ 2টি ইলেকট্রন বেশি সিস্টেমের মধ্যে আছে। এই যদি তোমার সিনারিও হয়, তাহলে তুমি যদি এটা যোগ করো, তুমি দেখতে পাবে দিস উইল টার্ন অ্যারাউন্ড 60। তার মানে তোমার 60টি টোটাল ইলেকট্রন রয়েছে ভ্যালেন্স শেলে এই কোঅর্ডিনেশন কমপ্লেক্সে, যেগুলো লিগ্যান্ডের থেকে কন্ট্রিবিউটেড হয়েছে।
তাহলে আমার টোটাল নাম্বার অফ, একইভাবে আমরা বলতে পারি যে টোটাল নাম্বার অফ এম বন্ড, টোটাল নাম্বার অফ এম বন্ড কত হবে? তাহলে তাহলে আমার এখানে হয়েছিল 72, 72 মাইনাস 60 ডিভাইডেড বাই 2, তার মানে আমার 6টি বন্ড রয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্রোচটা এর অ্যাপ্রোচের থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমরা সমস্ত চার্জগুলোকে কনসিডার করে মেটালের অক্সিডেশন স্টেট বার করে তারপরে ওভারঅল কাউন্টে গিয়েছিলাম। কিন্তু যখন আমরা এইখানে করছি, যে এখানে কিন্তু আমাদের চার্জের অ্যামাউন্টটা, বাইরের যে এক্সটার্নাল চার্জের অ্যামাউন্টটা, সেটা টোটাল নাম্বার অফ মেটালের থেকে অনেকটা কম। তার জন্য এটাকে ভাগ না করে, ডিস্ট্রিবিউট না করে, আমরা ওটা ওভারঅল ক্যালকুলেশনের সময় কিন্তু কনসিডার করে নিয়েছি, এবং কনসিডার করে আমরা পেয়ে গেছি এখানে 6টি মেটাল বন্ড রয়েছে। এবার যদি তোমার 6টি মেটাল বন্ড থাকে, তাহলে এই স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? খুব খুব এই স্ট্রাকচারটা কিন্তু খুব জটিল। এরকম টাইপের একটা কোবাল্টের স্ট্রাকচার কিন্তু আমরা ক্লাসের সময় আলোচনা করেছিলাম, আগে বেশ কিছু ক্লাস আগে এরকম একটি কোবাল্টের স্ট্রাকচার কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তাহলে তোমার 1 2 3 4 5 6, 6টি বন্ড হয়ে গেল, রাইট? আর কি আছে আমার? 12টি সিও আছে। 12টি সিও আমার কতগুলো সেন্টারের মধ্যে যাবে? 12টি সিও আমার যাবে হচ্ছে 4টি সেন্টারের মধ্যে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তোমার এমন একটি সিও লিগ্যান্ড আছে যেই সিওটা কিন্তু μ3 সিও, তার মানে এই সিওটি ডিরেক্টলি এই সবকটি সিস্টেমের সাথে যুক্ত অবস্থায় রয়েছে, রাইট? এই 3টি সিও আয়রনের সাথে যুক্ত অবস্থায় রয়েছে। তাহলে তুমি দেখো এই যে কোঅর্ডিনেটেড আয়রনটা, সেখানে তোমার কটা আর বাইন্ডিং সাইড ফাঁকা রয়েছে? তোমার এখানে বাইন্ডিং সাইড ফাঁকা রয়েছে কিন্তু মাত্র 2টি, 1 2 3 4 5 6। আয়রন ইউজুয়ালি হেক্সা কোঅর্ডিনেটেড হয়। যদি 3D ছাড়া 4D বা 5D এলিমেন্টে যাও, বা যখন আমরা ল্যান্থানাইট অ্যাক্সিনাইটস এর ক্ষেত্রে ভাববো, তখন কিন্তু 7 8 কোঅর্ডিনেশন নাম্বার পর্যন্ত হয়। কিন্তু 3D ট্রানজিশন মেটালের ক্ষেত্রে তাদের সাইজ ছোট হওয়ার জন্য তারা ইউজুয়ালি হেক্সা কোঅর্ডিনেশন পছন্দ করে। এবার এই ব্যাপারটা দেখো, এখানে তোমার কত আছে? এখানে তোমার যদি টোটাল নাম্বার অফ বন্ড ভাবো 1 2 3 4, এখানেও তোমার কিন্তু 4টি হয়ে গেল, 4টি কমপ্লিটেড। তাহলে আমার এখানে হয়ে গেল হচ্ছে আরো 2টি বন্ড আমার এখানে ফাঁকা রইল। আর এইখানে আমরা টোটাল কি ভাবতে পারি? এইখানে আমরা ভাবতে পারি হচ্ছে টোটাল, আর এর বাইন্ডিং সাইড কটা ফাঁকা রয়েছে? এর বাইন্ডিং সাইড ফাঁকা রয়েছে আরো 3টে, রাইট? এর যদি 3টে বাইন্ডিং সাইড ফাঁকা থাকে, তাহলে আমরা এখানে যদি বন্ড এগুলো বসাতে থাকি, এখানে 6 কোঅর্ডিনেটেড, এটাও 1 2 3 4 5 6 6 কোঅর্ডিনেটেড, 1 2 3 4, এটা হচ্ছে গিয়ে তোমার 1 2 3 4 5 6 6 কোঅর্ডিনেটেড, সব করা 6 কোঅর্ডিনেটেড হয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখো, তোমার এখন অবধি কভার হয়েছে কটা সিও? এখন অবধি আমাদের কভার হয়েছে মাত্র কটা? মাত্র 7টি সিও। তার মানে এখনো কিন্তু আমাদের অনেকগুলো সিও পড়ে রয়েছে, রাইট? এবার যদি প্রায় 5টি সিও পড়ে রয়েছে ডিরেক্টলি, রাইট? তাহলে 5টি সিওকে যদি আমার কোঅর্ডিনেট করতে হয়, ইট উইল বি ভেরি টাফ টু মেক দিস কমপ্লেক্স ডিরেক্টলি, রাইট? কারণ তোমার এতগুলো বন্ড রয়েছে, রাইট? তাহলে এবার তোমাদের ভাবতে হবে যে এই সিওগুলোকে আমরা কিভাবে কোঅর্ডিনেট করতে পারি। এই সিওগুলোকে যদি আমাদের কোঅর্ডিনেট করতে হয়, এবং এই টোটাল যে নাম্বার অফ মেটাল, সেটাকেও আমাদের ফিক্স রাখতে হচ্ছে 6, এটাকে নিয়ে আমরা কোনো রকমের চেঞ্জে যেতে পারি না, রাইট? তাহলে এরকম যদি ঘটনা হয়, তাহলে কি এখানে বাকি 5টা সিওকে কোঅর্ডিনেট করা সম্ভব? ভেবে দেখো, এখানে কিন্তু আর কোনো মিউসিও আমরা ইউজ করতে পারবো না, কারণ যে একটাই মিউসিও ছিল সেটা আমাদের লিখে দেওয়া হয়েছে, রাইট? μ3 সিও। আর কোনো মিউসিও আমরা ইউজ করতে পারবো না। তাই যদি হয়, তাহলে আমার যদি আরো 5টা সিওকে ঢোকাতে হয়, তাহলে ধরে নাও প্রত্যেকের ক্ষেত্রে আমাকে অলমোস্ট এই প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাটলিস্ট 2টো করে, বা কোনোটার ক্ষেত্রে 1টা করে আমায় ঢোকাতে হবে। তাই যদি আমি করতে যাই, তাহলে যেটা হবে, লেটসে আমি এখানে 2টি সিও যোগ করলাম, আর এইখানে আমি 2টো সিও যোগ করলাম, এবং এইখানে আরেকটি সিও যোগ করে দিলাম। করলে এই যে স্ট্রাকচারটা হলো, এই স্ট্রাকচারটা প্রচন্ড স্ট্রেনড স্ট্রাকচার একটি, রাইট? এই স্ট্রাকচারটার ভেতরে মারাত্মক স্টেরিক রিপালশন হবে, তার কারণ এটা খুব ছোট একটা জায়গায় এই স্ট্রাকচারটা রয়েছে। তাহলে এর কি আর কোনো অল্টারনেট স্ট্রাকচার হতে পারে? যদি আমরা ভাবতে চাই এর কি কোনো অল্টারনেট স্ট্রাকচার সম্ভব, যেখানে আমার
মেটালের মধ্যে এই বন্ডিংগুলো মেনটেন করা অবস্থায় থাকবে, সেইটা আমাদের কিন্তু এবার ভাবতে হবে। মানে আমাদের এখন অল্টারনেট রুট অফ কোঅর্ডিনেশন বা স্ট্রাকচার ভাবতে হবে। সেটা কি হতে পারে? এটা ছিল একটা কেজ টাইপ স্ট্রাকচার, এর অন্যরকম ভাবে আমরা ভাবতে পারি লেটস মেক এ লিনিয়ার কাইন্ড অফ স্ট্রাকচার, যেখানে আমাদের 4টে আয়রন পরপর কোঅর্ডিনেটেড অবস্থায় আছে এবং এদের টোটাল আমায় কটা বন্ড করতে হবে? 6টি, 1 2 3 4 5 6, রাইট। এর সাথে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমার একটা μ3 কোঅর্ডিনেটেড সিও থাকছে, রাইট। তারপর এখনো আমাকে কি করতে হবে? এখনো আমাকে আরো সিও গুলোকে ভরতে হবে। এখানে কটা সিও আছে থাকতে পারে? এখানে 4টি সিও যেতে পারে, যেহেতু টার্মিনাল। এইখানে কটা যেতে পারে? এখানেও 4টি সিও যেতে পারে, রাইট। আর তাহলে 4 4 8টি সিও হয়ে গেল। আর 4টি সিও আছে, তাদের মধ্যে একটি করে সিও বাই ডিফল্ট এখানে তোমার যেতেই পারে, রাইট। বাই ডিফল্ট এখানে তোমার একটি করে সিও যেতেই পারে এই জায়গাগুলোতে, রাইট। তাহলে এর কোঅর্ডিনেশন সাইড কত হচ্ছে? 1 2 3 4 5 6। এর কত হচ্ছে? 1 2 3 4 5 6। এর অলরেডি তোমার একটু স্ট্রেন্ড, তার কারণ হচ্ছে এখানে অলরেডি 6কে ক্রস করে গেছে, তার কারণ এখানে 7, তার কারণটা কি? একটা করে এক্সট্রা সিও রয়েছে, রাইট। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটছিল তার থেকে এটা অনেকটা বেটার সিচুয়েশন, তার কারণ এই সিস্টেমটা এতটা স্ট্রেন্ড অবস্থায় নেই। তাহলে আমার আর কটা সিও বাকি? 4 4 8 আর 2 10টি হয়ে গেছে। আমার আর সিও কোঅর্ডিনেট করতে হবে 2টি। তাহলে এই 2টি সিওকে আমরা এইখানে কোঅর্ডিনেট করে দিতে পারি। করে দিলেই আমাদের একটি স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, যেখানে আমাদের টোটাল সিও রয়েছে, ডিরেক্টলি কোঅর্ডিনেটেড সিও রয়েছে 12টা, রাইট। আর মিউ ব্রিজিং সিও রয়েছে একটি। এবার প্রশ্ন হচ্ছে, দেখো এখানে তোমার এখানে 4 আর 2 6, 2 8 আর 4 12 হয়ে গেছে মিউ সিও, এবং 4টি এবং 6টি মেটাল বন্ড রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো স্ট্রাকচারই পসিবল, এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটি বেশি ফিজিবল? অবশ্যম্ভাবীভাবে আমরা বলবো যে এইটি অনেক বেশি ফিজিবল। তার কারণ লিনিয়ার স্ট্রাকচার হওয়ার জন্য এইখানে কিন্তু স্ট্রেন, কেজের যে স্ট্রেন এখানে রয়েছে সেই স্ট্রেনটা কিন্তু অনেক রিডিউসড হবে। 18 ইলেকট্রন রুল মতে দুটি স্ট্রাকচারই সম্ভব, কিন্তু তুমি লক্ষ্য করে দেখো এই সিস্টেমের ক্ষেত্রে এটাও 7 কোঅর্ডিনেটেড আয়রন, রাইট। এটা হয়ে গেছে তোমার 8 কোঅর্ডিনেটেড আয়রন সেন্টার, রাইট। তো এই ধরনের কেসে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই সিস্টেমগুলোকে সমানভাবে ডিস্ট্রিবিউট করাটা খুব জরুরি হয়ে পড়ে, রাইট। আরেকটা অ্যাপ্রোচে আমরা যেটা ভাবতে পারি যে এই সিস্টেমটার ক্ষেত্রেই যেহেতু আমার টোটাল 12টা সিও ছিল, সেই 12টা সিওকে আমরা টোটাল 4টে আয়রন সেন্টারের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারি কিনা এই সব কিছু ভেবে, সেটা কিন্তু আমরা এই রকম ভাবেও ভাবতে পারি। তাহলে এখানে আমার টোটাল 4টে মেটাল সেন্টার আছে, 4টে মেটাল সেন্টারকে আমরা তৈরি করে নিলাম। 4টে মেটাল সেন্টার আমার এখানে তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর 6টি মেটাল বন্ড আমার তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার কি করতে হবে? টোটাল 12টি কার্বন মনোক্সাইড আছে, তাহলে আমরা এখানে 12টি করে বা কার্বন মনোক্সাইড, 3টে করে লিগ্যান্ডে চলে যাবে, এই 4টে করে মেটাল সেন্টারে চলে যাবে। তাহলে এগুলো সব আমার মেটাল কোঅর্ডিনেটেড সিও, ডিরেক্টলি কোঅর্ডিনেটেড সিও, 12টা সিও হয়ে গেল। এই মেটালগুলো সবই হেক্সা কোঅর্ডিনেটেড রয়েছে অলরেডি। আর আমার একটা μ3 সিও রয়েছে, যেটা আমার 3টি মেটালকে কোঅর্ডিনেট করে, এইটা এবং এইটা, রাইট। তাহলে এই স্ট্রাকচারটা আমরা দেখলাম অনেক বেশি স্টেবল স্ট্রাকচার তৈরি করা যায়। তাহলে আমরা এখন অবধি যে প্রবলেমগুলো আলোচনা করলাম সেই আলোচনা থেকে একটা জিনিস ক্লিয়ার, যে তোমাকে যখন স্ট্রাকচার কনসিডার করতে হবে তখন টোটাল নাম্বার অফ মেটাল কটা আছে, লিগ্যান্ড কটা আছে, লিগ্যান্ডের যদি কোনো চার্জ থাকে, যেমন ওইখানে ছিল, লিগ্যান্ডের যদি কোনো চার্জ থাকে তাহলে সেই চার্জগুলো কনসিডার করতে হবে, এবং ওভারঅল যে কমপ্লেক্সের বাইরে যে ওভারঅল চার্জ সেইটা কনসিডার করে কিন্তু আমরা এই পুরো স্ট্রাকচারটা সুন্দর করে ড্র করতে পারি, রাইট। এবার আরেকটা ছোট্ট প্রশ্ন এইখানেই আমাদের আলোচনাটা করা সমীচীন হবে। ধরে নাও আমি তোমাদের একটা কমপ্লেক্স দিলাম, কারণ আমরা কার্বন মনোক্সাইডের এমওর বিষয়ে অনেকটা ডিটেলে আলোচনা অলরেডি করে ফেলেছি। ধরে নাও আমি তোমাদের একটা কমপ্লেক্স দিলাম, যে কমপ্লেক্সটা হচ্ছে 3টে কমপ্লেক্সের মধ্যে তোমাদের আমি তুলনা করতে বললাম। ধরে নাও একটি ম্যাঙ্গানিজ
CO6 আছে, তার সাথে ক্রোমিয়াম CO6 আছে, তার সাথে ভ্যানাডিয়াম CO6 আছে, এবং এটা প্লাস চার্জ, এটা নিউট্রাল চার্জ, এটা মাইনাস চার্জ। এই তিনটের মধ্যে যদি তোমায় প্রশ্ন করা হয় যে এদের মধ্যে মিউ সিও, লিস্ট মিউ সিও কার হবে, লিস্ট মিউ সিও উইচ ওয়ান, দিস ইজ ইয়োর কোয়েশ্চেন। তাহলে যদি তোমায় এই ধরনের প্রশ্ন করা হয় আইআর স্ট্রেচিং এর অ্যাঙ্গেল থেকে, তাহলে তুমি দেখো এদের সবকটাই কিন্তু 6টি করে ইলেকট্রন আছে। দেখো ম্যাঙ্গানিজ +1, তার মানে এখানেও 6টি ইলেকট্রন, ক্রোমিয়াম নিউট্রাল 6টি ইলেকট্রন, ভ্যানাডিয়াম 0 বাট এখানে -1 রয়েছে, -1 চার্জ, তার মানে হচ্ছে টোটাল এখানে 6টি ইলেকট্রন। এই যদি ঘটনাটা হয় তাহলে এদের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রন ডেন্সিটি কোনটাতে আছে, ভ্যানাডিয়ামে আছে। যদি ভ্যানাডিয়ামে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে, তো ভ্যানাডিয়াম -1 ধরো যেটা রয়েছে, তো তার ক্ষেত্রে যেটা হবে মোর ইলেকট্রন রিচ, মোর ইলেকট্রন রিচ, মোর ইলেকট্রন রিচ মানে হচ্ছে বেটার ডোনার টু দি pi star LUMO of CO। তাই যদি তোমার ঘটনা হয় তাহলে লিস্ট স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, রাইট। তার কারণ হচ্ছে তোমার, তার কারণ হচ্ছে যেটা যে অনেক বেশি উইকার হয়ে যাবে বন্ডটা, তার কারণ তুমি এখানে মেটালের ডি থেকে pi star LUMO তে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছো, তার মানে বন্ড অর্ডার কমতে থাকবে, বন্ড অর্ডার কমতে থাকলে আমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, রাইট। তো এইটাও কিন্তু আমাদের এই প্রবলেমের মধ্যে আমরা আলোচনা করতে পারি। এবার আগামী ক্লাসগুলোতে আমরা আরো ডিটেলে আরো বিশেষ কিছু প্রবলেম বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।